السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا من خير ربي يسر ولا تعسر. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا وسع كرسيه السماوات ولا يؤوده حفظهما وهو العلي العظيم. জি, আপনারা সকলে ভালো আছেন? আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন হচ্ছে আপনাদের? জি, উপস্থিতি তো কম, আরো পরে জয়েন করবে। হ্যাঁ, অনেক হয়তো অফিসে থাকে। অফিস থেকে। হ্যাঁ, জি, আমাদের আজকে কি পড়ার কথা ছিল বা কি পড়বে আজকে? হুম। জি গতকাল ভাই, পুরোনো কিছু পড়াইছে, যে 19-20 এগুলো পড়াইছে। তাকদিরে কিছু পড়ানো হয়েছে, তারপর কোরআনের কিছু। আজকে আমরা কি পড়ার কথা? ওইভাবে তো কিছু বলেনি। বাকি তেমন ভীষণের মতো জি, করতেছে আমরা তো তাহলে এগুলো। জি, আমরা বলেছিলাম যে পিছন থেকে রিভিশন, ওস্তাদ রিভিশন দিয়েছেন। তো আমু পিছন থেকে 16 থেকে আপনাদের বেশি প্রশ্ন আসবে হলো 16 থেকে 30 পর্যন্ত। একেবারে প্রথম থেকেও কিন্তু প্রশ্ন আসবে, তবে সবচেয়ে আপনাদের বেশি প্রশ্ন আসবে কোথায় থেকে? 16 থেকে, হ্যাঁ, 16 থেকে 30 পর্যন্ত, এটা হলো সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। এই জন্য এই 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 পড়াগুলো অর্থাৎ 16 থেকে 30 পর্যন্ত এই মডিউল গুলো বেশি ভালো করে পড়বেন। এই মডিউল গুলো সবচেয়ে কি করবেন, ভালো করে পড়বেন। ভাই, আওয়াজ আসতেছে, আওয়াজ। জি, 16 নম্বর স্লাইড দেখা যায়? Yes, জি, তাহলে আমরা 16 নম্বর মডিউলে পড়েছিলাম ইলমুল গায়েবের পরিচয়, ইলমুল গায়েবের প্রকারভেদ, এই সম্পর্কে আমরা পড়েছিলাম। তো ইলমুল গায়েবের পরিচয়, গায়েব কাকে বলে? তো গায়েবের আবিধানিক অর্থ হলো কোনো জিনিস গোপন থাকা, অর্থাৎ আমাদের থেকে যে জিনিসগুলো গোপন আছে, আমাদের থেকে যে জিনিসগুলো কি আছে, গোপন আছে, এটাকে কি বলা হয়? গায়ে পড়া। গায়েব বলা হয়। তো গায়েবের এখানে অনেকগুলো প্রকার পড়েছিলাম। তো এতগুলো প্রকার হয়তো এভাবে মুখস্থ না করলেও এখানে হালকা এখানে আমরা যে আলোচনাগুলো করেছিলাম যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা জানেন। যে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেকে দেখবেন পীর সাহেব বলে যে পীর সাহেব না অনেক কিছু জানে, আমার বাসায় কি হয় না না হয় পীর সাহেব জানে। বলেন পীর সাহেব কে জানে? নাস্তা। এক দুইটা যদি কোনো কথা আপনারা পান যেটা মিলে যায়, এটা জানবেন যে হয়তো জিন, জিনের মাধ্যমে এই জিনিসগুলো শুনে। কিসের মাধ্যমে? জিনের জিনের মাধ্যমে। মাধ্যমে। কারণ জিন তো চোখের পলকে যায় আসে, তো অনেকের কাছে হয়তো জিন এরকম থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে একজন দুইজন এভাবে জিনের মাধ্যমে শুনে। তার মানে এমন না যে আপনার বাসায় কি হয় না না হয় পীর সাহেব জেনে বসে আছে, এটা না। অনেক সময় মাঝে মধ্যে এরকম শুনতে শুনতে পাওয়া যায়, এরকম বলে ফেলে কেউ কেউ যে আমার পীর সাহেব দেখতেছেন আমি কি করতেছি না করছি। তো পীর সাহেবকে দেখার কি অধিকার আছে? জি। এটা নাস্তা। তো ওই কথাগুলো পরিহার করতে হবে, পীর সাহেব কি দেখতে পারেন না। হ্যাঁ,
জি, তাহলে গায়েবের ব্যাপারে আমরা যেটা করছি যে গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। হুম, আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ একমাত্র। তাআলা। হুম। তো এই ব্যাপারে কোরআন কারিমে অনেকগুলো আয়াত আছে যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে গায়েব একমাত্র আল্লাহ তাআলা জানেন। যেমন আমরা পড়েছি, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ালামু, জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে কেউ জানে না, আল গায়বা, অদৃশ্যের সংবাদ, অদৃশ্যের খবর। তো আল্লাহ মানে আসমান জমিনের ভিতরে অদৃশ্যের খবর কেউ জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া অদৃশ্যের খবর কেউ জানে না, এটা স্পষ্ট ভাবে দ্ব্যর্থহীন ভাষায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে আল্লাহর নবী এমনকি পীর ও কেউই কি জানে না, গায়েব জানে না। জানি না। তেমনি ভাবে অপর আয়াতেও ওরকম ভাবে বলা হয়েছে যে ওয়ালা আ'লামুল গায়ব, আর আমি বলি না যে আমি গায়েব জানি, এ ব্যাপারে বলা হয়েছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা আরো বলেছেন যে আল্লাহর কাছে কয়েকটা বিষয় আছে যেটা অন্য কারো কাছে নাই। বুঝতে পারছেন? বিশেষ কি কি? কিসের জ্ঞান? ইলমুস সাআতি, যে কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে এই জ্ঞানটা একমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, বৃষ্টি হবে কি না হবে এই ব্যাপারে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, যে পেটের ভিতরে কি আছে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে সে কি উপার্জন করবে এই ব্যাপারেও জানে না। ওমা তাদরি নাফসুন, আরো জানে না, এরকম ভাবে এখানে লম্বা চওড়া আয়াত। তাহলে এর দ্বারা, এই আয়াতগুলোর দ্বারা বোঝা আসে যে এই অদৃশ্য সংবাদ একমাত্র আল্লাহ তাআলা জানেন। অদৃশ্য সংবাদ একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ তাআলা ছাড়া অদৃশ্য সংবাদ কেউ জানে না। ওরকম ভাবে অপর জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, যে তার কাছেই হলো গায়েবের অদৃশ্যের চাবিকাঠি, লা ইয়ালামুহা ইল্লাহু, যে তিনি ছাড়া অন্য কেউ জানে না। এরকম অনেক আয়াত আছে, অনেক আয়াত আছে যে আয়াতগুলো দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। তাহলে আমাদের ভিতরে কেউ কেউ এই বিশ্বাস রাখি যে পীর সাহেব আহ গায়েব জানে, এটাও ভুল কথা। মাঝে মধ্যে দেখবেন, আমাদের এলাকাতে একবার শুনছি যে সে কি কয়, অমুক জন অমুক এলাকায় সে ন্যাংটা বাবা আছে, কোনোদিন সে কি করে না, পোশাক পরে না, ন্যাংটা বাবা। তো মানুষজন তার কাছে দোয়া নেওয়ার জন্য যায়। বলেন এটা কি বাহাদুরি বা এটা অন্য কিছু বলেন? সে অলঙ্গ হয়ে থাকে, এটাই পীর হয়ে গেছে। অলঙ্গ উলঙ্গ হয়ে থাকে, এটা কি হয়ে গেছে? পীর হয়ে পীর গেছে। হয়ে মানুষজন তার কাছে যায়, বাবা আমার জন্য একটু দোয়া করে দাও, এ করে বরকত নিতে যায়। আরে ভাই, বরকত তার সতরই খোলা, তোর বরকত তোরে কোত্থেকে দেবে? বলেন, ন্যাংটা বাবা। তো মাঝে মধ্যে এরকম হঠাৎ মাঝে আমাকে শুনে যে এতদিন ন্যাংটা ছিল, হঠাৎ করে একদিন সে কাপড় এসে, "এই আমার একটা কাপড় দেন, আমি আজকে কাপড় পরবো।" তাহলে বোঝেন একটা বড় আল্লাহর ওলি, কারণ এতদিন পড়লো না, আজকে পড়লো। হ্যাঁ, আমাদের এক উস্তাদ বলতেছিলেন যে তিনি যখন ঢাকাতে পড়ছেন মিরপুরে, তো বলতেছে দেখতাম যে আমাদের মাদ্রাসার সামনে দিয়ে একজন উলঙ্গ, কত বছর যে গোসল করে নাই, এই ব্যক্তি কি করতে করতে এরকম হেঁটে চলে যেত, ঘুরতো। তো হঠাৎ করে এর সাথে আরো দুই চারজন এরকম ঘোরা শুরু করলো কিছুদিন পর, মানে বরকতের জন্য বাবার পিছনে পিছনে ঘুরে। এর কিছুদিন পর আরো 10-12 জন, এভাবে করতে করতে 2 বছর বা 3 বছরের ভিতরে একটা বড় সংখ্যক সে এখন পীর হয়ে গেছে। উলঙ্গ থাকে, এ থাকে, বাস, বাবা আমার জন্য আরো এ দাও ও দাও, কয় বাবা সব বুঝে, ইত্যাদি ইত্যাদি, এরকম এই জাতীয় কথা। হ্যাঁ, তো মূল বিষয়টা হলো যেগুলো বানোয়াট। দেখবেন ওই যে কমলাপুর থেকে, কমলাপুর রেল স্টেশন থেকে জয়দেবপুর যেতে
দেখবেন মাঝখানে বাম পাশে একটা ইয়ে আছে, স্টেশন বলতে মানে রেল লাইনের সাথে একটা ইয়ে আছে, ন্যাংটা বাবার দরবার, সম্ভবত এরকম ন্যাংটা বাবার দরবার। তাহলে তার কাপড়ই নাই, তার পরনে কাপড় না, সে পীর হয় কিভাবে? কি দেখেছেন আপনি? তাই তো এরকম আছে, দেখবেন অনেক জায়গায় আছে যে ন্যাংটা বাবার দরবার। হ্যাঁ, তো তার পরনে কাপড়ই নাই, সে পীর হয় কিভাবে? নামাজ কালাম তো নাই, আরো তো খারাপ কাজ করা। হ্যাঁ, দেখবেন এই যে আমাদের কুষ্টিয়াতে যে লালন শাহ আছে, এদের আকীদাগত কিন্তু অনেক সমস্যা। লালন, এদের যে বাউল টাউল আরো কি কি আছে না, এরা এরা কিন্তু খারাপ কাজের ভিতরে জড়িত। একবার স্পষ্ট ভাবে আমার মনে আছে, আমাদের বাড়িতে একজন কাজে আসছে এক লোক, তো আর একজন জিজ্ঞেস করছে, কিরে তুই লালনে গেলি, এই যে বাউলে গেলি, তুই আবার চলে আসলি কেন? কয়দিন দেখলাম যে ঘুর ঘুর করলি, ওখানে গেলি। বুঝছে আমার দ্বারা এটা সম্ভব না। একবার স্পষ্ট ভাবে আমার সামনে বলছে, এইভাবে মনে আছে আমার। তো কেন, কি হয়েছে? কয় যে ওখানে হলো একা একা যাওয়া যাবে না, শর্ত হলো স্ত্রীকে নিয়ে যেতে হবে। আর স্ত্রীকে নিয়ে গেলে এখানে পালা বদল হয়, অর্থাৎ আমার স্ত্রী আরেকজন ব্যবহার করবে, আর একজনের স্ত্রী আমি ব্যবহার করব। একবার স্পষ্ট ভাবে মনে আছে, এইভাবে তিনি বলছেন। আমার বাড়িতে কাজে আসছিল এরকম, বলেন তাহলে, যে রাত্রে বেলায় তারা এই কাজটা করে। বুঝতে পারছেন তাহলে এদের ইমান কোথায় গিয়েছে বলেন, এদের এগুলো কিসে? জি, তাহলে এরকম অবস্থা দেখবেন, তাদের কিছু জিকিররা কি বলে জানো, তাদের কি থাকবে, এটা রাত নিশি রাতে হয়। তাদের ওইগুলো কি রাত্রে হয়? নিশি রাতে, মনে করেন লাইট বন্ধ করে দিয়ে নিশি রাত্রে হয়। বুঝতে পারছেন, এরকম কিছু কাজ আছে। যাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। জি। তো ওইরকম ভাবে তারা নামাজ কালামে পড়ে না, তাহলে তারা আবার পীর হয় কিভাবে? নামাজ কালামে পড়ে না, তারা পীর হয় কিভাবে বলেন? তো হাদিস শরীফের ভিতরে এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েব জানতেন না। জি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি এক মিনিট। জি, তাহলে হাদিস শরীফের ভিতরে স্পষ্ট ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্পষ্ট ভাবে বলেন, মান হাদ্দাসা আন্নাহু ইয়ালামুল গায়বা, তোমার কাছে কেউ যদি সংবাদ দেয়, তোমার কাছে যদি সংবাদ পৌঁছায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, ফাকাদ কাযাবা, সে মিথ্যা কথা বলল। অহুয়া ইয়াকুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন যে আল্লাহ ছাড়া কোনো কি, গায়েব জানে না। হ্যাঁ, গায়েব জানে না, অথচ আপনি বলতেছেন রসুল গায়েব জানেন। এটা কি ধরনের কথা? দেখবেন মাঝে মধ্যে ওই যে সিলেটে বাড়ি কার আছে, দেখবেন কি করে, ওই যে সিলেটের মাজার গুলোতে গিয়ে মাছেরও ময়লা নাকি, তারা মাছের থেকে ময়লা ছুটাই নিয়ে গিয়ে নাকি কি করে বরকতের জন্য। ভাই মাছের ময়লা নিজে আপনি কি করবেন যে আহ, মাছের ময়লা নিয়ে গিয়ে মাছ এই মাছের ইতিহাস কি কোত্থেকে আসছে? যাই হোক, মাছের ময়লা নিয়ে আপনি কি করবেন বলেন? আছে না এরকম? তেমনি জি ভাবে উস্তাদ। দেখবেন ওই যে পাশে ইয়ে আছে, কি যেন বলে, ঝর্ণা টাইপের না কি টাইপের পানি বের হয়, তো যতটুকু আশপাশের লোকজন শুনলাম যে এরা নাকি পানি পুড়ে দেয়। আসলে পানি পড়ে না, আগে একসময় হয়তো ঝর্ণা ছিল, পরে মনে হয় বন্ধ হয়ে গেছে, এক ফোঁটা ফোঁটা করে দেখবেন পড়ে। তো একজন বললো যে এটা মূলত রাত্রে পুড়ে দেয় এরা পানি ওই পাশের দিকে। এখান থেকে মানুষজন খাচ্ছে বরকতের জন্য। বলেন এখানে বরকতের কি আছে? পৃথিবীতে কোথাও এরকম বলা আছে যে ওই পুকুরের পানি খাইলে এত বরকত হয়, এরকম বলা আছে কোথাও? না উস্তাদ। জি। তাহলে বলেন, বলতে পারেন যে উস্তাদ এখানে কি হয়েছে, এখানে ওই আল্লাহর ওলি গোসল করতো মাঝে মধ্যে, হ্যাঁ, গোসল করতো ঠিক আছে, ওর থেকেও বড় আল্লাহর ওলি নাই পৃথিবীতে? সাহাবা একরামরা ছিলেন না? তাহলে তো আপনি মক্কার অলি গলিতে যত কে আছে, পুকুর আছে, টিউবওয়েল আছে, তো ওখান থেকে পানি খাবেন, কারণ এখানে সম্ভাবনা আছে কারা পান করেছেন ওখান থেকে? সাহাবা নবী একরাম পান সাহাবা। করেছেন।
নবীরা পান করেছেন, তাহলে ফিলিস্তিনে যতই আছে ওখান থেকে খেয়ে বেড়াবেন, এরকম খান। নবীরা ওখান থেকে পান করছে তাই ওখানে খান না। শুধু পানির ভিতর কোনগুলো পাওয়া যায়? জমজমের পানি, তারপরে বিশেষ কিছু কূপ আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো মুজিজার বা বরকতের কারণে যেখানে পানি আসছে, এরকম বিশেষ কিছু হয়তো আপনি ওখান থেকে খেতে পারেন, সর্বোচ্চ আর কি। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুথু ফেলছিলেন, পানি আসছে, বা এখানে এটা কারণ এটা সর্বোচ্চ হয়তো কয়েকটা কূপ হবে। তো বেশিরভাগ আমরা বলি যে জমজমের পানির ব্যাপারে। তাছাড়া আপনি এই পুকুরে কি করেছিল, ওই মাছের ময়লা নিয়ে গিয়ে কি করতেছে, ওইটা একটু ঘুষে নিয়ে গিয়ে করতেছে এরকম। মাঝে মধ্যে নাকি ওখানে কবুতর মারা গেলে ওই কবুতর গুলো নাকি জানাজার পড়ানো হয়। বলেন, কবুতর কি মানুষ? আস্তাগফিরুল্লাহ। যতটুকু শুনলাম আর কি। তো এইগুলো মানুষ কিছুই? হ্যাঁ, আরে ভাই, এইভাবে করি তার কাছে সে আল্লাহর ওলি ছিল, ঠিক আছে, তিনি আল্লাহর ওলি ছিলেন, ঠিক আছে, কিন্তু তার কাছে আপনি চাইলে কিছু পাবেন? তার কি সে দেওয়ার দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহ তাআলা মাফ না, করেন। জি, ওখানে দেখবেন মাঝে মধ্যে এমনও পাওয়া যায় যে তালা লাগানো। আমি জিজ্ঞেস করলাম তালা লাগানো কেন, কয় একজনকে মহব্বত ভালোবাসে, তো তো তালা লাগায় রাখছে যেন না ছুটে। আরে ভাই, তোর ভালোবাসায় তো এটা তো হারাম, আর তুই এখানে আসছিস আবার আরেকটা কি করতে, ইমান নষ্ট করতে, যে এখানে তালা লাগালে ভালোবাসা ছুটবে না। দেখবেন ওখানে তালা লাগানো, সুতা বাঁধা। এটা হিন্দুদের হ্যাঁ, ভার্সন। এগুলো যাই হোক। তো অদৃশ্য সংবাদ একমাত্র কে জানেন? এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া নবী তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য কেউ এটা জানে না। জানে না। জি, এখানে অনেকগুলোই আছে যে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটা বিষয় জিজ্ঞেস করা হলো, কিয়ামত কবে হবে, কেউ এরকম কিছু বিষয় জিজ্ঞেস করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন এগুলো গায়েব বা অদৃশ্য সংবাদ, এগুলো আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। জানেন না। তেমনি ভাবে আমরা হাদিস শরীফের ভিতরে আরেকটা পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলিয়ারা, বিবিরা কি করেছিলেন, উন্নত মানে খেজুর তারা তাদের কাছে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন এই উন্নত মানের খেজুর কোত্থেকে আসলো? হ্যাঁ, এটা আরবদের কিন্তু একটা বিচক্ষণতা, বুঝতে পারছেন? আরবদের একটা বিচক্ষণতা, খেজুর দেখলে, আটি দেখলে, এমনকি আপনারা বদরযুদ্ধের ক্ষেত্রে পড়েছিলেন না যে তারা এরা কি করেছিল, কুরাইশরা কি করেছিল, যে এখানে গোবর দেখে বলে দিছিল যে এটা এটা কোন এলাকার ঘোড়া বা কোন এলাকার উট, এটা দেখছেন না এটা? তো ওই সময় ওদের একটা মানে আরবদের একটা ছিল, যে কোনো জিনিস দেখলে ওরা পায়ের ছাপ দেখলে বলে দিবে এটা কোন এলাকার লোক হতে পারে, বুঝতে পারছেন? অনেক কিন্তু পারদর্শী হওয়া লাগে এটা। ওই সময় আরবরা এরকম ছিল আর কি। তো যাই হোক, তো আচ্ছা। খেজুরের ক্ষেত্রে খেজুর কোথা কি বিচি, খেজুরের বিচি থেকে বলে দিবে এই খেজুরটা কোথকার, এমন। তো হুম, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভালো মানের খেজুর দেখলেন, জিজ্ঞেস করলেন যে খেজুরগুলো কোথা থেকে আসলো, এটা তো মদিনার খেজুর না, এটা কোথা থেকে আসছে? পরে তারা বললেন যে এই খেজুরটা আমরা মূলত অমুক জায়গায় থেকে পরিবর্তন করছি, অর্থাৎ আমরা মদিনার খেজুর এই খেজুর দিয়েছি, ওই খেজুরটা নিয়েছি। তো এখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন তাহলে তো আর জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। জিজ্ঞেস করার প্রয়োজন ছিল এটা কোথায় থেকে আসছে, তার কারণ তিনি তো জানেনই, তিনি তো জানেনই। তেমনি হুম। ভাবে আপনারা জানেন যে সবচেয়ে সবচেয়ে বীরে মাউনা যে ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সবচেয়ে কষ্ট পেয়েছেন সেটা হলো বীরে মাউনার যে ঘটনা, ৭০ জন সাহাবী শহীদ হওয়ারটা। হুম, হুম। জি, জি। গায়েব অদৃশ্য সংবাদ এটা একমাত্র হলো, জি, জি, জি। এটা তা আল্লাহ তাআলার আর কি। তবে আল্লাহ তাআলা যদি কাউকে কি করেন জানান, এটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা যদি কাউকে, জি, কি বলতেছিলাম? তো ৭০ জন সাহাবাকে তারা বলল যে আমরা কি করব, ইসলাম গ্রহণ করব, তাদের কাছে পড়বো, তাদের কাছে কোরআন শিখবো, এই জন্য পাঠান। পাঠিয়েছে, তারা নির্মমভাবে শহীদ করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মানে এইরকম লাগাতার তাদের জন্য বদদোয়া করেছে, নাম ধরে ধরে কি করেছে, আহ, বদদোয়া গোত্রের নাম করে। ধরে বদদোয়া করেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেনই যে আমার সাহাবাদেরকে তারা এভাবে ৭০ জনকে শহীদ করে ফেলবে, তাহলে কি পাঠাতেন? জি। জি না। তেমনি ভাবে আরো এরকমই আছে যে আপনারা জানেন খাইবার যুদ্ধের পর জৈনব বিনতে হারিস নামে একজন ইহুদি মহিলা, সে কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মিশ্রিত বকরির গোশত হাদিয়া পেশ করেছিল। এখান থেকে আরেকটা জিনিস বুঝে আসে যে অমুসলিম যদি কিছু দেয় তাহলে হাদিয়া গ্রহণ করা যাবে, হ্যাঁ, এটা জায়েজ আছে। খাবার খাইতে দিলে অমুসলিমের বাড়িতে খাওয়া যাবে, তবে বিশেষ সতর্ক থাকা চাই
আপনার চেনা জানার ভিতরে যদি হয় তাহলে ভিন্ন কথা, অন্যথায় দেখা যাচ্ছে আপনারা কি খাওয়াই দেবে। আর চেনা জানা হলেও তো সাধারণত তাদের কাছে পেশাব কিন্তু নাপাক না, গরুর পেশাব কিনা ওস্তাদ এখন না নাপাক না। খাওয়াই ভালো, কারণ হ্যাঁ হ্যাঁ, ওরা এই হলো যে জন্য যেটা দেয় তাকওয়ার ওটা উপরেই করে, এটা দেয় সেজন্য এটা না খাওয়াটাই ভালো হবে। এটাই না খাওয়াটাই কি হবে, ভালো হবে। ভালো। একান্ত অনেকে আছে না যে খুব খুব ঘনিষ্ঠ বন্ধু, এই ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। তো ওটা আলাদা বিষয়। বাকি এরকম না খাওয়াটাই ভালো হবে। বর্তমানে আপনারা কি খাওয়াই দিবে, তখন তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ। গোলাপ জল দেয়। হুম। এরপর আমরা পড়েছিলাম যে আসমানি গ্রন্থ সমূহের উপর বিশ্বাস, যে পূর্ববর্তী যে কিতাবগুলো আছে এগুলোর ভিতর বিশ্বাস স্থাপন করা, পূর্ববর্তী কিতাবগুলোর উপর বিশ্বাস বিশ্বাস স্থাপন স্থাপন করে। হ্যাঁ, বিশ্বাস স্থাপন করা। আহ, আমরা সর্বশেষ মনে হয় আগামী আর একটা আমি দর্শ পাবো আপনাদের আকীদা, না 30 তারিখের, 30 তারিখে আপনাদের শেষ হবে দর্শ। হ্যাঁ। জি। জি জি ইনশাআল্লাহ। তো কি বলতেছিলাম, যে ওইরকম ভাবে যে কি বলতেছিলাম, পূর্ববর্তী গ্রন্থ সময়ের উপর বিশ্বাস। তো পূর্ববর্তী গ্রন্থ সময়ের উপর বিশ্বাস রাখার কথা বলা হয়েছে, কিন্তু আলাদা কিন্তু মানার কথা বলা হয় নাই। আপনি এখন নিয়ে আসবেন যে ওস্তাদ এই যে বর্তমান তাওরাত এবং ইনজিল, তো বর্তমান তাওরাত ইনজিল এগুলো কিন্তু কি না, ওই মূল তাওরাত ইনজিল না, মূল তাওরাত ইনজিল না। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলবেন যে বিশ্বাস স্থাপন কিভাবে ভাই বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা একসময় তাওরাত পাঠিয়েছিলেন যেটা মুসা আলাইহিস সালাতু সালামের উপর, একসময় ইনজিল পাঠিয়েছিলেন যেটা ঈসা আলাইহিস সালাতু সালামের উপর। কিন্তু বর্তমান যে তাওরাত ইনজিল পাওয়া যায় এগুলো হলো মানুষের বানানো হাতের লেখা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই তাওরাত ইনজিল না। তো বর্তমান তাওরাত ইনজিল এগুলো ভুলে ভরা। কিছুদিন আগে এক মাঝে মধ্যে আমি ওই প্রশ্নটা করি আর কি, একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করছে আপনি কি প্রচার করেন, তো আমি বাইবেল প্রচার করি। তো বাইবেল প্রচার যেহেতু করেন তাহলে বলেন দেখি বাইবেল কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল, বাইবেল কোন নবীর উপর কি অবতীর্ণ অবতীর্ণ হয়। হয়েছিল। তো বলতেছে আমার একটু রিসার্চ করা লাগবে, অথচ সে বড় একজন খ্রিস্টান কি বলতেছে, রিসার্চ করা লাগবে। তো আপনি এতদিন বাইবেলের প্রচার করে বেড়াচ্ছেন, এটাও রিসার্চ করা লাগবে যে বাইবেলটা কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে। হ্যাঁ। মূলত তারা বিভিন্ন কিতাবগুলোকে একত্র করে এটাকে নাম দিছে কি বাইবেল। তো বাইবেল তো বাইবেল। আলাদা কোনো নবীর উপরে অবতীর্ণ হয় না, পেয়েছেন কোনোদিন যে অমুক নবীর উপর বাইবেল অবতীর্ণ হয়েছে? না ওস্তাদ। তো এই প্রশ্নটা তাদের করেন। হ্যাঁ, এই প্রশ্নটা এবং তাদের করেন। এটা তো আবার বছর বছর আবার পরিবর্তনও হয়। হ্যাঁ হ্যাঁ, পরিবর্তন হয় তাদের, বছর বছর কি হয়। তো তাদের কাছে দেখা হলে পরিবর্তন। এই প্রশ্নটা করবেন যে যে আপনার কাছে আমি আসলে অনেক একটা প্রশ্ন আমার আগ্রহ জাগে, অনেকের কাছে জিজ্ঞেস করছি, আসলে আমি সঠিক উত্তরটা পাই নাই। তো আমাকে যদি একটু কষ্ট করে বলতেন কিতাবুল মুকাদ্দাস বা বাইবেল এটা কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে, যদি আমাকে একটু বলতেন, দেখবেন যে বাস অবস্থা কি হয়ে যাব, তাই। টাইট হয়ে যাবে। তারপর বলবেন যে 1 নম্বর, 2 নম্বর হলো আমার একটা খুব জানার ইচ্ছা মূল গ্রন্থটা কই। আমাদের যেমন কোরআনের আরবিটা পাওয়া যায় যেটা একবারে সরাসরি সরাসরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর যেটা অবতীর্ণ হয়েছে। তো আপনাদের এই যে মূল গ্রন্থ যেটা মুসার উপর ঈসার উপর, তো মূল যেটা অবতীর্ণ হয়েছে সেটা কোথায়, মূলটা কোথায়, এটা কোথায় থেকে অনুবাদ করা হলো, এটা কোথায় থেকে অনুবাদ অনুবাদ করা করা, হয়। বলে অনুবাদ করতে হলে কি মূলটা লাগবে না, না মূল ছাড়া কি অনুবাদ হবে? অবশ্যই লাগবে। মূলটা ছাড়া এখন অনুবাদ যদি কেউ করে অবস্থা এরকম হবে। একজন খ্রিস্টান বলতেছে যে হুজুর মাঝে মধ্যে হাস্যকর কিছু জিনিস করি আমরা, কেমন, বিদেশ থেকে একজন মেহমান আসছে, এখন তো আমার টাকা দরকার, 2 নম্বরই করতে হবে। তো তারা তো আর বাংলা জানে না, অনেকে আসে 1-2 দিন 2 দিনের জন্য, তারা তো আর বাংলা জানেন না। তো আমি একটা কাজ করি, তো সে বলে অনুষ্ঠানের ভিতর আসতে করে যে এরা কি এই যে অনুষ্ঠানে আসছে, অনুষ্ঠানের সময় বিশাল বড় গরু জবাই করে খাইতে দিই, তে বিশাল বড় কি গরু জবাই করে খাওয়াই টাওয়াই। এবার ওই মেহমান জিজ্ঞেস করে যে দেখো এরা কি খ্রিস্টান হবে সবাই, সবাইকে আমি জিজ্ঞেস করি এই সবাই আপনারা গরুর গোশত দিয়ে পেট ভরে ভাত খেয়েছেন না? হ্যাঁ আমরা গরুর গোশত দিয়ে পেট ভরে ভাত খেয়েছি। হ্যাঁ এই যে দেখেন সবাই খ্রিস্টান হবে, বুঝতে পারছেন, সবাই কি হবে, খ্রিস্টান হবে। তো ওরকম, কারণ সে তো বাংলা জানে না, বলেন বাংলা জানে সে? না।
সে তো বাংলা জানে না, এই যে এইভাবে বলে। তো ওরকম আপনি মূলটা তো থাকতে হবে ভাই, আপনি অনুবাদ করছেন, কি থেকে কি অনুবাদ করছেন, তো আপনি মূলটা কই? মূলটায় নাই অনুবাদ করে বসে আছেন, মূলটায় নাই কি করে আর বসে আছেন অনুবাদ করে। অনুবাদ তো মাঝে করে। মধ্যে বলে ফেলে, কই হুজুর এটা ইংলিশ থেকে অনুবাদ, কি থেকে কিন্তু অনুবাদ। ও, তাহলে ঈসা আলাইহিস সালাতু সালামের উপর ইংলিশে ইনজিল অবতীর্ণ করা হয়েছিল ভাই। মুসা আলাইহিস সালাতু সালামের উপর কি ইংলিশে বাইবেল কি তাওরাত অবতীর্ণ করা হয়েছে? না। জি জি। এমন হাস্যকর কিছু জিনিস। তো আসলে আমি আপনাদেরকে যেটা বলবো আজকে যে বিষয়টা প্রাসঙ্গিক, তা আসলে খ্রিস্টানরা কিন্তু অনেক কাজ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম। পুরো বাংলাদেশে তারা বিভিন্ন ভাবে ই করতেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বলেন দেখি পুরো বাংলাদেশে আহ কয়শোটা গির্জা থাকতে পারে একটা আনুমানিক বলেন দেখি, আনুমানিক। চ্যাট বক্সটা অন করে দিয়ে বলতে পারেন, হ্যাঁ এমনি মিউট থাক, চ্যাট বক্সে বলতে আনুমানিক কয়শোটা হইতে পারে? 200, 300, 500, ধারণা কেমন? 300-400 হতে পারে। 300-400 একজন বলছে, আর আর বলেন। 10,000 কিভাবে বললেন? আপনার সামনে পড়ছে 10,000। হ্যাঁ, 200, 4,000, হুজুর হুজুর 800, 500-600 হইতে পারে। 500-600। আপনার বাড়ি কোথায়? বগুড়াতে, কিন্তু ঢাকাতে থাকি। বগুড়া। ঢাকাতে থাকেন। হুম। 300। এবার আমি রিপোর্টটা পেশ করি। জি। জি হ্যাঁ, বলেন। বাংলাদেশে আমার কাছে যে লিস্ট আছে, এখানে 6,000 গির্জা আছে। কয় হাজার? 6,000। বা হুজুর 6,000। বাস্তবে কি আছে? হ্যাঁ, বাস্তবে আছে, দেখি না তো বাস্তবে না আমরা। থাকলে আবার কোত্থেকে আসলো ভাই? শুধু দিনাজপুরে আছে 700 প্লাস, শুধু দিনাজপুর জেলাতে। ওরে আল্লাহ। ময়মনসিংহে আছে এরকম মনে হয় 500 প্লাস গির্জা। তাহলে একটু চিন্তা করছেন। আবার এই মজার বিষয় কি জানেন? বিগত সরকার এই গির্জাগুলোতে হাজার হাজার টন চাউল দিত। আপনাদের মসজিদে 5 কেজি চাউল পাইছেন কোনোদিন? এই না। ইনফরমেশন তো জানতাম না। বুঝতে পারছেন? এই তো জানবেন কোত্থেকে। আমার কাছে রিপোর্ট আছে সরকারি, যে তাদেরকে চাউল দেওয়া হয়েছে। কেউ যদি নিতে চান যে উস্তাদ আমার এই গির্জার সংখ্যাটা এটাই হচ্ছে, তা আমার কাছে সরকারি রিপোর্ট আছে একটা, ওখানে সরকারি সিল স্বাক্ষর আছে। এমনকি আচ্ছা। বিগত সরকার যে প্রতি বছরে তাদেরকে হাজার 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 টন চাউল দিত, কোন গির্জাতে, কোন জেলার গির্জাতে কত হাজার টন চাউল দিছে, এই রিপোর্টটাও আসে যে সরকারের। আপনারা যদি কেউ চান ব্যক্তিগতভাবে দাওয়াতের উদ্দেশ্যে আমার কাছে যোগাযোগ করবেন, আমি ওই মূল পিডিএফটা দিয়ে দেবো। এখনো আপনি হয়তো সরকারি ওই ওয়েবসাইটে যদি ঘাটাঘাটি করেন, তো ওখানে পেয়ে যাবেন। আচ্ছা একটু হুজুর, চিন্তা আমার একটা করেছেন? কোশ্চেন ছিল, ওই যে বাংলাদেশে কি কোনো ইহুদি আছে, মানে ইহুদি জাতির হ্যাঁ কোনো আছে আছে। বংশধর আছে? হ্যাঁ হ্যাঁ, কিছু আছে। জি জি। এটা কোন হয়তো ডিস্ট্রিক্টে বা কোথায় আছে জানেন কি? ওরকম পাওয়া যায় না, মাঝে মধ্যে দেখবেন সফরে আসো, ওরকম নাই, হয়তো কয়েকজন থাকতে পারে। হ্যাঁ, ও যেমন আচ্ছা আপনার আচ্ছা। কোকা কোলা কোম্পানি টোম্পানি, এগুলো কারা? মূল পরিচালনা কারা? হ্যাঁ, এটা তো ইহুদিদের, হ্যাঁ। হ্যাঁ, ইহুদি। তো ওরা বিভিন্ন ভাবে থাকে আর কি, ওরকম ভাবে পাওয়া যাবে না যে। লুকায় থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে লুকায় থাকে। বাংলাদেশে বসবাস করে না তো মনে হয়, একদম স্থায়ী ভাবে বসবাস করে, এরকম আছে কি? না, ওইরকম ভাবে আলাদা কোনো জায়গায়। জি, ঠিক আছে তাহলে। যে যেখানে এক বিষয়টা উল্লেখ করেছেন, জি জি, ওই বিষয়টা আমরা দেখছি কালকে, আগামীকালকে ওখানে আমাদের প্রতিনিধিও যাবে, আমরা ওখানে ফিকির করতেছি, যে জুবার সাহেব ওস্তাদকে বলেছি আমরা এরকম। ওটা তো একটা ছোট একটা জিনিস, আপনার ওখানে একটা ছোট একটা জিনিস। এছাড়া পুরো বাংলাদেশের রিপোর্ট যদি আমি আপনার কাছে পেশ করি, তো থ করে থাকবেন, হা হা করে থাকবেন যে এটা কি অবস্থা। বুঝতে পারছেন? আমি তো বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জেলাতে সফর করি। তো যদি আপনি এক এক জেলার কথা বলি, জীবনে ভাবছেন 26 বছর 35 বছর তারা মসজিদের ইমামতি করেছে, এখন সে খ্রিস্টান, খ্রিস্টানদের প্রচারক, তার কাছে শত শত মানুষ খ্রিস্টান হয়। জীবনে ভাবছেন ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব খ্রিস্টান হয়ে গেছে, তা মাত্র পারবেন। 300-500 টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে গেছে, এটা পাবেন? মুফতিদুল মুফতি, হ্যাঁ, কি বলে, জুবার সাহেব হুজুরের বইগুলো আপনারা কিনবেন, অনেকে তো কিনেনও না বইগুলো। এই তথ্য জানবেন কোত্থেকে? বইগুলো কিনেন, কত টাকাতে খরচ করেন এদিক সেদিক। তা আপনারা হুজুরের বইগুলো এক সেট করে কিনে রাখেন। বুঝতে পারছেন? হুজুরের একটা বই আছে দেখবেন, ছোট্ট একটা বই, 30-40 টাকা দাম, যে 30,000 খ্রিস্টানদের গুরু যেভাবে মুসলমান হলো, এরকম আর কি, এই টাইপের। তো ওই বইটা দেখবেন যে একজন খ্রিস্টানের কাছে গোপনে, একজন খ্রিস্টানের কাছে গোপনে 30,000 মানুষ খ্রিস্টান হয়েছে।
এরকম খ্রিস্টানদের বাংলাদেশে কমপক্ষে 1,500-2,000 দায়ী আছে, তাদের 1,500-2,000 মানুষ তারা দাওয়াত দেয় খ্রিস্টবাদের। তাহলে বলেন একজনের কাছে গোপনে কত হাজার খ্রিস্টান হয়েছে? হুম। আর ওই যে জি, ইসাই খ্রিস্টান আছে, ইসাই খ্রিস্টান, এটা তো আরো ভ্রান্ত। হ্যাঁ, বুঝছেন তাহলে? হুজুরের বইগুলো আপনার এক সেট কিনে এই বিষয়গুলো পড়েন, দেখবেন যে মাথা ওখানে দেখবেন যে খ্রিস্টানদের এই অপতৎপরতা একটা বই আছে, একবারে থ মেরে যাবেন যে আসলে কি আমরা কোথায় আছি। আগামী প্রজন্ম কিন্তু আমাদেরকে ধিক্কার দিবে, লানত করবে, এটা ভাবছেন? বলেন এখন বর্তমানে স্পেনের অবস্থা, আপনারা যারা স্পেনে সফর করছেন বা স্পেন সম্পর্কে জানা আছে, এখনকার প্রজন্মরা যারা মুসলমান আছে তারা গালি দেয় না আগের গুলোকে, জি যে তারা কিভাবে চলছে, আমাদের এখন খ্রিস্টানরা দখল করে নিছে, এখন আমরা এই করতে পারি না, এই করতে পারি না। তো একসময় বাংলাদেশকে তারা দখল করার একটা চেষ্টা করতেছে, বাংলাদেশকে তারা দখল করবে, তাহলে বুঝেন এই অবস্থা। যাই হোক, এই বিষয়টা আলাদা। তো ওরকম দেখেন, পূর্ববর্তী কিতাবের উপর বিশ্বাস মানে যে কিতাব আল্লাহ তাআলা মুসা আলী সাল্লামের কে দান করেছিলেন, তেমনি ভাবে যেটা ঈসা আলী সাল্লামকে দান করেছে ওই কিতাবের উপর আমাদের বিশ্বাস থাকতে হবে। বর্তমান তাওরাত ইনজিল এগুলো বিকৃত এবং এগুলো বানানো, মানুষের বানানো হাতের লেখা। এমনকি এর ভিতরে ঈসা আলী সাল্লামের মৃত্যুর পরবর্তী ঘটনাও আছে। তারা দাবি করে যে ঈসা আলী সাল্লাম, তাদের বিশ্বাস হলো ঈসা আলী সাল্লাম মারা গিয়েছেন। তো ঈসা আলী সাল্লামের মৃত্যুর পরবর্তী ঘটনা, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরবর্তী ঘটনা কি কোরআন হতে পারে? জি না। তিনি তো মারাই গেছেন, তাহলে কোরআন কার উপর অবতীর্ণ হলো? তো ঈসা আলী সাল্লামের মৃত্যুর পরবর্তী ঘটনা আছে, তাহলে এই অংশটুকু কার উপর অবতীর্ণ হলো যে তিনি মারা গেলেন, তাকে কবরস্থ করা হলো, এই কাহিনী, তাহলে এই কথাটুকু কার উপর অবতীর্ণ হলো? তেমনি ভাবে কোরআনুল কারিমও বলে যে এগুলো বিকৃত হয়ে গেছে, যেমন ফাওয়াইলুন, ধিক্কার লিল্লাযিনা, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজ হাতে কিতাব লেখে, যারা নিজ হাতে কিতাব লেখে, এটা স্পষ্ট ভাবে বলেছে সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত নমস্কার। স্পষ্ট ভাবে সেখানে বলা হয়েছে তারা নিজ হাতে কি লেখে? কিতাব লেখে। হ্যাঁ, কিতাব লেখে। তেমনি ভাবে অন্য জায়গায় বলা হয়েছে যে তারা এমন ভাবে কি পাঠ করে মনে হবে যে এটা কিতাব। তো বলতেছিলাম যে আপনারা হয়তো ভিডিওটা রিসেন্টলি দেখছেন, আরো বিভিন্ন জায়গায় যে প্রকাশ্যে কিতাবুল মুকাদ্দাস বাইবেলের তালিম হয় প্রকাশ্যে, মাইকে ঘোষণা করে যে আমাদের এখন কি হবে, বাইবেলের তালিম হবে, আপনারা আসেন। একটু চিন্তা করেছেন বাংলাদেশের মতো? অথচ আজকে যে ইউরোপ আমেরিকা যেগুলো মনে করে লাল করতে আমরা বলি, আজকে তারা বলে যে সম অধিকার, সম অধিকার থাকলে তোমার ওই রাষ্ট্রগুলোতে মসজিদ প্রতিষ্ঠা করতে দাও না কেন? দক্ষিণ কোরিয়াতে মাত্র কয়টা, হাতে গোনা কয়টা মসজিদ? 8-10টা মনে হয় মসজিদ। তো অত বড় রাষ্ট্র খেলে 8-10টা মসজিদ কেন? আরো বিভিন্ন রাষ্ট্রে একটা মসজিদ, দুইটা মসজিদ, তিনটা মসজিদ, এরকম কেন? তুমি বাংলাদেশে দখল করে নিচ্ছ ছোট্ট একটা রাষ্ট্র, সেখানে 8-10 হাজার কি বানাই ফেলছো, গির্জা প্রতিষ্ঠা করে ফেলতেছো। আর ওই সমস্ত রাষ্ট্রে মুসলমানদেরকে নামাজ পড়তে দাও না, হিজাব নিষিদ্ধ করো, তারপরে কি করতে দাও এরকম? হ্যাঁ, একটু চিন্তা করেছেন একটু? তেমনি ভাবে অপর আয়াত সূরা মাইদার 13 নম্বর আয়াতের ভিতরেও বলা হয়েছে ইউহাররিফুন আল কালিমা আম মাওয়াদিহি, যে তারা তার স্থান থেকে কালিমাকে কি তাহরিফ করে ফেলে, সরাই ফেলে, এমন আর কি। তেমন আরো অনেক বিকৃতি আছে, যেমন আমরা মজার বিষয় হলো আমাদের কোরআনুল কারিমের ব্যাপারে বলেন, আফ্রিকা মহাদেশেও যদি যান, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে দেখবেন একেবারে সেখানে গেলেও যে কোরআন আছে সেখানে, বা কোরআনের হাফেজ আছে, আমাদের বাংলাদেশে যে কোরআনের হাফেজ আছে, কোনো পরিবর্তন পাবে? তেলাত তেলাত করলে পরিবর্তন পাবেন? জি না। না। জবর জেরে। জি না। জি না। কিন্তু মজার বিষয় হলো যে কিতাবুল মুকাদ্দাস যেটা আছে, তে খ্রিস্টানদের মৌলিক মানে প্রসিদ্ধ দুইটা গ্রুপ, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। তো ক্যাথলিক তারা দেখবেন যে আরো বিভিন্ন ব্যাপটিস্ট খ্রিস্টান বলে, বিভিন্ন গির্জার হ্যাঁ, উপর দেখবেন লেখা আছে। এই প্রোটেস্ট্যান্টরা হ্যাঁ। এরা ব্যাপটিস্ট খ্রিস্টান বলে। তো ক্যাথলিকদের নিকটে এই পুস্তক সংখ্যা হলো 73টি। ক্যাথলিকদের নিকটে পুস্তক সংখ্যা কয়টি? ৭৩। 73টি। আর প্রোটেস্ট্যান্টের নিকটে 66টি। আমরা কেমন যেন মনে করতে পারি এমন যে তাদের নিকটে সূরা সংখ্যার মতো আর কি, 73টি, আর এদের কাছে কয়টি?
66টি। 66। তাহলে কয়টা কম বেশি? 7টা কম বেশি। আর 7টা কম বেশি, এক একটা পুস্তক যদি 5 পৃষ্ঠা করে ধরেন তাও কত? 5 7টা 35 পৃষ্ঠা কম বেশি। তাহলে বলেন ক্যাথলিকদের দৃষ্টিতে প্রোটেস্ট্যান্টরা কি সঠিকের উপর আছে? তেমন ভাবে প্রোটেস্ট্যান্টদের দৃষ্টিকে ক্যাথলিকরা কি সঠিকের উপর আছে? তো ওদের ভিতরে একে অপরের কাফের, বুঝতে পারছেন? ওদের দৃষ্টিতে ওরাই। দেখবেন ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট তারা একে অপরের কত ঘৃণা করে এবং সহ্য করতে পারে না। তারপরে কিন্তু মিলে জলে কি করে তারা? কাজ করে, মুসলমানদের বিরুদ্ধে মিলে জলে কাজ করে। আর আমরা যত কি ঠেলা ঠেলি, যত কিছু এরকম, হ্যাঁ। এরপর আমরা 21-22 নম্বর মডিউলে পড়েছিলাম কেয়ামতের আলামত সম্পর্কে, যে কেয়ামতের আলামত গুলো 2 ভাগে বিভক্ত করা হয়। কেয়ামতের আলামত গুলো কয় ভাগে বিভক্ত করা হয়? 2 ভাগে। একটা ছোট, কেয়ামতের অনেক আলামত, ছোট ছোট আলামত আছে। আর কিছু আছে কি, কার কণ্ঠ উস্তাদ শুনতে পেলাম, পাশেও দর্শ নিচ্ছে, বুঝতে পারছেন? আমার এক জায়গায় দর্শ নেই আর কি। হুম, জি। তা আলামত সময়ের, কিয়ামতের আলামত এটা 2 ভাগে বিভক্ত করে। একটা কিছু কিছু ছোট ছোট আলামত আছে অনেকগুলো, এরকম ভাবে ছোট ছোট আলামত আছে। আর কিছু কিছু আছে বড় আলামত। তো বড় আলামত এরকম হাদিস থেকে পাওয়া যায় কয়টি? 10টি 10টি। বা বড় 12টি। বড় আলামত এরকম ভাবে 10টি পাওয়া যায়। আর ছোট ছোট আলামত অনেকগুলো আসছে। এই 10টার ভিতরে এখানে ছোট ছোট অনেক আলামত আসছে। 10টির ভিতরে কোনটা কখন হবে এ ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন, যে সিরিয়াল কিভাবে কি হবে। যে পূর্ব দিকে ভূমিধস, পশ্চিম দিকে ভূমিধস, আরব উপদ্বীপে ভূমিধস, আকাশ থেকে ধোঁয়া আসা, দাজ্জাল, ভূমির প্রাণী, ইয়াজুজ মাজুজ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়, এডেনের ভূগর্ভ থেকে অগ্নি নির্গত হয়ে মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের অবতরণ, এরকম 10টা বড় এখানে তো বড়। ইমাম মাহাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। ইমাম মাহাদি, জি। রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নাই। হুম। উনি বড় আলামত না শেষের একটা? আলামত বলতে এরকম এই হাদিসের ভিতরে নাই, এখানে যে ঈসা আলাইহিস সালাম আগমনের কথা আছে। জি। পাশের কণ্ঠ হলো জুবাইর হাসান ওস্তাদের। জুবাইর হাসান ওস্তাদ চিনেন? চিনবেন না? একদিন মনে হয় মশক ক্লাস নিছিল আমাদের। একদিন আহ মশক ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ। মাশকিলাস নিয়েছে না? হ্যাঁ। জি জি। তো ইমাম মাহাদির আগমন, এটাও একটা ইয়ে আছে। বাকি ওই হাদিসের ভিতরে 10টার কথা ওইভাবে দেওয়া আছে, বুঝতে পারছেন? কিন্তু যেখানে 10টা সিরিয়াল দেওয়া আছে সেখানে ওইভাবে আছে 10টা এখানে। এখানে অনেকগুলো আপনি পড়ছেন যে ইমাম মাহদি। তো এটাও একটা ই হবে। তো ইমাম মাহদির আগমনের ব্যাপারে, ইমাম মাহদির নাম কি হবে? পিতার নাম কি হবে? মোহাম্মদ সাল্লামের পিতার নামের মতো। হুম? তিনি হলো তিনি হবেন হাসান বিন আলী এর রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর। তিনি আগমন করবেন কোথায় এই সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনার। জি। ইমাম মাহাদির এখানে পরিচয় বা ইত্যাদি এই সমস্ত বিষয় দেওয়া আছে। এরপর দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জালের কথাও এখানেই আছে। হ্যাঁ। জি। এরপর দাজ্জালকে কোথায় কি মারা হবে বা দাজ্জাল কতদিন বাঁচবে, এই বিষয়গুলো ইত্যাদি এখানে দেওয়া আছে। তো ঠিক আছে, তাহলে বাকিগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, এমনি হালকা সংক্ষেপে দেখানো হলো।
বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা একটু কাহুটে থেকে জয়েন করি। এখন আমরা কাহুটে থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে একটা অনুমান হয়ে যাবে। আহ বাকিটা আপনারা প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, একটু দ্রুত আমরা জয়েন করি।
জি, আমরা শুরু শুরু করতে পারি ভাই, হ্যাঁ? জি ওস্তাদ। জি। জি, তৃতীয় স্থানে 804, 265, উনি দ্বিতীয় স্থান। প্রথম স্থান অধিকার করেছে কে দেখা যাক, 30। তো ঠিক আছে তাহলে ভাই, আমাদের আজকে এ পর্যন্তই। আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আর আগামী শুধু মনে হয় আরেকটা দর্স হবে, অর্থাৎ আমি আরো কয়েকটা মডিউল আপনাদের পিছন থেকে দেখাবো ইনশাআল্লাহ। জি, আমাদের গেট টুগেদার কবে হবে ওস্তাদ? জি, এটা জানেন না আপনাদের গেট টুগেদার কবে হবে? বলেন। জি, 25 তারিখ আগামী মাসে। একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা, মনে করেন যে আমি ফজর মানে ফরজ নামাজ পড়ছি, হুম। এই ক্ষেত্রে 4 রাকাতের পরে আমি দাঁড়িয়ে গেলাম, এই ক্ষেত্রে আসলে কি করব মানে
4 রাকাতের ক্ষেত্রে দাঁড়িয়ে গেলে আপনি যখনই মনে হবে তখনই বসে সাহু সেজদা দিবেন। ও আচ্ছা, মানে আরো কি একা পড়া যাবে বা এরকম কিছু না, আছে? সেজদা করে ফেললে তখন আর নামাজই বাতিল হয়ে যাবে। সেজদার আগ পর্যন্ত ফিরে আসার সুযোগ আছে। ও আচ্ছা আচ্ছা, মানে নেক্সট মানে যে পাঁচের পাঁচের যেটা দাঁড়িয়ে হুম যায় হুম। ওইখানে রুকু করা পর্যন্ত মানে মনে ইয়া হবে, তাই তো? হ্যাঁ, সেজদার আগ পর্যন্ত, রুকু পর্যন্ত সেজদা। ফিরে আসতে পারবেন। হুম হুম, রুকু হুম। সেজদা দিয়ে দিলে তো ওই আরেকটা রাকাত হয়ে যাবে, তখন তো তখন ফের আর সেজদা এ হবে সাজদা দিবে না? না, তখন আর হবে না, তখন নামাজই বাতিল হয়ে যাবে। রুকুর ওই সেজদার আগ পর্যন্ত ফিরে আসার সুযোগ আছে। হুম? ও আচ্ছা আচ্ছা, তার মানে ভুল ক্রমে যদি কোনোভাবে দাঁড়িয়ে যায় পাঁচ মনে কর। রাকাত হয়ে, হ্যাঁ, দাঁড়িয়ে গেলে আপনি ফিরে আসবেন, এসে সাহু সেজদা দেবেন, কিন্তু আপনি পঞ্চম রাকাতে যদি সেজদা করে ফেলেন তখন আর হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। ওই যে আপনাদের বললাম না, আপনাদের যে মনে করেন যে কেউ সাহু সেজদা দিল, ভাই সাহু সেজদা কেন দিলেন? কেউ একটু বাতাস বের হয়ে গেছে তো তাই সাহু সেজদা দিলেন, মানে বাতাস বের হলে কি সাহু সেজদা দিলে কি আসবে নামাজ? তো 5 রাকাত হ্যাঁ হয়ে হ্যাঁ। গেলে তখন আর ফিরবে না, হ্যাঁ? তখন আর সাহু সিজদা 10 বার দিলে আর হবে না। 5 রাকাতের আগ পর্যন্ত আপনার সুযোগ আছে। এক্সাম কোন কোন মডিউল হবে উস্তাদ? একেবারে 1 নম্বর থেকে শুরু করে 30 পর্যন্ত হবে, তবে তার ভিতরে 16 থেকে 30 পর্যন্ত এটা বেশি প্রশ্ন আসবে। 16 থেকে 30। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যে আমার একটা মাসালার মানে প্রশ্ন ছিল, ধরেন কোন মুসাফির ব্যক্তি যখন যাত্রা পথে থাকে তখন মনে করেন মাগরিবের নামাজ ওয়াক্ত প্রায় শেষের দিকে, সে নামাজটা পড়তে পারে না, কারণ আজান হয়ে যাচ্ছে মাগরিবের। সে কি আসরের যে নামাজটা ওটা তখন সে পড়তে পারবে কি? মানে আজান হয়ে গেছে আসরের না? মাগরিবের আজান, আসরের নামাজ পড়ে নাই, হয়ে গেছে না আজান দিচ্ছে? আজান দিচ্ছে। তাহলে আগে মাগরিব পড়ে নেবে, যেহেতু আসর কাজাই হয়ে গেছে, তো মাগরিব পড়ে নিবে, মাগরিবের পরে আবার আসর পড়ে নেবে, কাজা করে নেবে। ও আচ্ছা আচ্ছা, জি জি। জাযাকাল্লাহ। আর যদি আজানের কয়েক মিনিট বাকি থাকে, সূর্য ডুবে যাচ্ছে, এই অবস্থা হলে তো আসর পড়ে নেবে। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, ওই যে আমাদের যেভাবে মিড টার্মে যে আগে পরীক্ষা আগে যেভাবে রিভাইজ দেওয়া হয়েছিল, যে আকিদা আর ফিকে, ওইভাবে যদি একদিন আকিদা আর একদিন ফিকে এইভাবে দিতেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তো দেখা যায় যে এখান থেকে কিছু প্রশ্ন সহজে পাওয়া যায়, যে আমরা একটু ইয়া কারেক্ট করে রাখলাম, লিখে রাখলাম, তাহলে এটা আমার জন্য লিখে একটু লিখে সুবিধা রেখে হয়। ওরকম কি বলতে, কি সময় তো থাকতে হবে, আর এক দর্শে অন্য দর্শেরটা পড়ানো যাবে না। এই যে আপনার আকিদার দর্শে আকিদাই পড়াতে হবে, ফিক না, পড়ানো যাবে না। ওইটাই ওইটাই হ্যাঁ। বলতেছি, আপনার আকিদা যেভাবে আর আপনার আপনি যে শনিবারে নেন, তাহলে আপনার যদি শনিবারে থাকে হ্যাঁ হ্যাঁ, তাহলে বাকিটা হলো আগামী শনিবার, আবার আকিদার বাকি গুলো মডিউল গুলো আমরা ই করবো আর কি, রিভিশন হবে আগামী দর্শে, আগামী জি শনিবার রিভিশন হবে। আর ফিখের সম্ভবত আপনাদের 2টা আছে, আর আমাদের দর্শ পাবো কয়টা? 3টা। তো সম্ভবত ফিখেও আমরা না, একটা আছে মনে হয়, আর দর্শ পাবো 2টা। তো ওই ক্ষেত্রে আমরা একদিন রিভিশন দেওয়ার চেষ্টা করব সহজে। ঠিক আছে ভাই? জি। জি জি, ইনশাল্লাহ। যদি জামাত ছুটে যাবার আশঙ্কা হয় তাহলে আগে মাগরিব, তারপর আসর, আর একা একা পড়লে আগে আসর তারপর মাগরিব। জি জি জি, হ্যাঁ জি জি, এটা হতে পারে জি। ওস্তাদ এটা কেমন ইয়ে দিল, মানে আজান হয়ে যেতেছে আগে আসর পড়বে? আজান বলতে মনে করেন জামাতে যদি হয়, আজান হয়ে গেছে তো জামাত সাধারণত জামাতে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে জামাতে ধরবে, মাগরিব পড়বে, পরে আসর পড়ে নেবে। আর যদি এমন হয় আপনি বাসায় পড়তেছেন, তো এই ক্ষেত্রে এই যে সিরিয়ালের একটা মেনটেন আছে, বিশেষভাবে যারা আহ মনে করেন যাদের কোনো কাজা নাই, তাদের ক্ষেত্রে কিন্তু আবার আসরই আগে পড়তে হবে। মানে যাদের বালেগ হওয়ার পর থেকে কোনো কাজা নাই, তো তাদের ক্ষেত্রে আবার হলো কি, কোন নামাজ পড়তে হবে আগে? আসরের নামাজ আগে পড়তে হবে, তারপরে মাগরিব। এটা তাদের ক্ষেত্রে, আর এরকম তো আমার পাওয়া যায় না, খুবই কম, সাহেবে তারতিব যারা আছে এটা খুবই কম। এটা সমস্যা না, আগে পরে হলে নামাজ হয়ে যাবে, নামাজের সমস্যা নেই, হ্যাঁ।
যে আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের পর্যায়ন কোর্সের ফাইনাল পরীক্ষার পরে আলিম কোর্সে মাইগ্রেট করে গেট টুগেদারে আসা যাবে, যদিও রেজিস্ট্রেশন নাকি মাত্র 3 দিন বাকি। আসলে একটা প্রশ্ন ছিল যে এই যে আপনি দেখবেন আহ, ওটা ই করে ওইদিকে আলোচনা করবে। ওস্তাদ আমরা হ্যাঁ যে আমাদের যে মানে হাওয়া আলাইহিস সালাম, মা আমাদের আদিমাতা যে হ্যাঁ ওনার নামের ক্ষেত্রে কি আলাইহিস সালাম বলবো? আলাইহিস সালাম তো সাধারণত নবী এবং ফেরেশতাদের বলতে ক্ষেত্রে পারেন, বলে। সমস্যা নাই। রাদিয়াল্লাহু অন্যদের তাআলা ক্ষেত্রে আনহুরা বলা যায়, বলা যায়, বলা যায়, এটা না যায় হারাম কিছু না, বলা যায়। হ্যাঁ এমনি অ্যাকচুয়ালি আমরা তো মানে উম্মাতুল মুমিনদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, আনহা বলি। সেই ক্ষেত্রে এটা ইউজ করতে পারি না? আলাইহাস সালাম বললে বলা যাবে, সমস্যা নাই ভাই। এটাও ইউজ করতে পারবেন, ওটাও সমস্যা নাই, বলা যাবে। ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে আর হয়তো দর্শক কোনোই নাই। জি জি ঠিক আছে, জি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ